হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাইরে অনেক বেশি বৃষ্টি। আজকে যাওয়ার ইচ্ছা, গন্তব্য হচ্ছে জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ রূপগঞ্জের জিন্দা পার্ক। আমরা জিন্দা পার্কের উদ্দেশ্যে ফ্যামিলি থেকে বের হওয়ার পথে আমরা কোন কোন জায়গাটা এক্সপ্লোর আপনাদেরকে আমি দেখাবো। বের হলাম আমি এখন লিফটের ভিতরে। এটা হচ্ছে আমার বাইক, হেয়ার ফোন। আজকে আমার জিন্দা পার্কে যাওয়ার সঙ্গী হচ্ছে আমার পালসার, তো এটা নিয়ে আমি যাব। Attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only have what's right in front of me. ফাইনালি আমরা চলে আসলাম জিন্দা পার্কে। টিকিট মূল্য, চলেন টিকিট মূল্য জেনে নেই। টিকিট মূল্য ছুটির দিন 150, আর শুক্রবার বাদে, শুক্রবার সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিন 100 টাকা। এটা হচ্ছে জিন্দা পার্কের গেট। পরিবেশটা অসাধারণ। ভিতরে খাবারের ক্যান্টিন আছে, মানে খাবারের সুন্দর পরিবেশে যে ভিতরে ক্যান্টিন। ও এখানে মাছ। ফাইনালি এটা হচ্ছে আমাদের জিন্দা পার্কের গেট। আমি প্রবেশ করলাম। অসাধারণ সুন্দর একটা পরিবেশ। তো যদিও বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা একটু আবহাওয়াটা যদি শুকনা থাকতো বা একটু শীতকালে, আমার কাছে মনে হয় পার্সোনালি শীতের সময় আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে। অনেক লিটল অ্যাঞ্জেল সেমিনারি, এটা হচ্ছে একটা মাঠ, খেলার মাঠ, সাধারণ সুন্দর। জিন্দা পার্কের ভিতরে আমরা এখন, এটা হচ্ছে জিন্দা পার্কের পরিবেশ। আসলে বৃষ্টির কারণে চারপাশটা একটু ভিজা হয়ে আছে, তবে রৌদ্র উজ্জ্বল দিনে বা আমার কাছে মনে হয় শীতকালে আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের। যদিও আমি আজকে ফার্স্ট টাইম এসেছি, তবে অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনার যারা ছুটির দিনে বা অবসরে একটু ভালো সময় কাটাতে চান, ফ্যামিলিকে নিয়ে একটু ভালো পরিবেশে আসতে চান, তাদের জন্য অসাধারণ একটি জায়গা। এটা হচ্ছে জিন্দা পার্কের ভিতরে অসাধারণ একটি মসজিদ, এবং এই মসজিদের কাজ, শিল্পকর্মগুলি আপনার কাছে দেখলে মনে হবে যে পুরাতন যুগের আগের আমলে রাজা বাদশাহ বা মোগল সাম্রাজ্যের যে মসজিদের কারুকার্যগুলো, শিল্পের ছোঁয়া, ঠিক তেমনই এখানে একটা পুরাতন একটি শিল্পকর্ম দেখা যাচ্ছে। এটা আসলে কি আমি বুঝতে পারছি না। জায়গাটা আপনাদেরকে যদি একটু দেখাই, বেশ কিছুটা বাঁশবাগানে ঘেরা, অন্ধকারচ্ছন্ন। আমার নিজের কাছেই ভয় লেগে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4টা। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা এখন জিন্দা পার্কের ভিতরে অসাধারণ সুন্দর একটা জায়গাতে। রাস্তা দুই পাশে জঙ্গল, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তার মতো করছে তারা। তো রাস্তার দুই পাশের গাছে আর কিছু লেখনী আছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, লালন সেই যে বড় হয়। সত্যি গাছের উপরে এই যে লেখার মেসেজগুলো অসাধারণ। এখানে একটা হোটেল এবং ক্যান্টিন আছে, যেটা আপনার ইউটিউব বা ফেসবুকে, যেটা রিভিউটা আপনারা দেখেছেন অনেকে। আসলে জিন্দা পার্কের এই জায়গা এবং স্পেসটি অনেক বড়, অনেক খোলামেলা পরিবেশ। আপনারা ফ্যামিলি প্রয়োজন নিয়ে সবাইকে নিয়ে এসে খুবই এনজয় করতে পারবেন। তো এখানে আসলে আপনার একটা জিনিস মনে হবে যে প্রতি জায়গায় প্রতি পদে, মানে একটার পর একটা স্টেপে আপনার কাছে একটু রহস্যে ঘেরা, যে এরপরে আপনি কি দেখবেন, কোথাও একটা ঘন জঙ্গলের ভিতরে বসার জায়গা আছে, কোথাও একটু পার্ক
আছে, কোথাও একটু খেলার মাঠ, এটা আবার দেখা যাচ্ছে ক্যান্টিন। তো জিন্দা পার্কটা সত্যি আমার কাছে একটু রহস্যে ঘেরা একটা পার্কের মতো মনে হচ্ছে। এখানে আবার জঙ্গলের ভিতর থেকে আবার একটু বসার জায়গা। বিশেষ করে আমি একটি কথাই বলবো, কিছু মনে না, বিশেষ করে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের জন্য জায়গাটি আসলেই মানে একবারেই কমফোর্টেবল। যারা ফ্যামিলি পার্সন আছেন তারাও আসতে পারবেন। ফ্যামিলি পার্সনদের জন্য অবভিয়াসলি জায়গাগুলো সুন্দর, ওপেন যে গ্রাউন্ডগুলো, ওপেন প্লেস আছে, সেই জায়গাটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে জিন্দা পার্কের একদম ভিতরে, আমি এবং শেষ মাথার দিকে চলে আসছি। জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে, দুই পাশে জঙ্গলে ঘেরা। এই যে আমার এই পাশে রাস্তাটা, তো এটা দিয়ে আমি এসে এখন এখানে আমি এক্সপ্লোর করলাম যে একটা দোকান এবং একটা ক্যান্টিন মতন আছে। তো এখানে মূলত একটা জিনিস আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে এই জিন্দা পার্কের প্রতিটা জায়গায়, প্রতিটা পরতে আপনার কাছে একটু রহস্যের অ্যাডভেঞ্চারের মতো মনে হবে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তাদের কাছে মনে হবে যে এরপরে আমি কি এক্সপ্লোর করব, এরপরে আমি কি দেখব। তো ব্যাপারটা কিছুটা এমনই। চলেন আর কি কি আছে এটার ভিতরে আমি আজকে পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমার হাতে সময় খুবই কম, অলমোস্ট 4টা বেজে গেছে, সন্ধ্যা পর্যন্ত খোলা আছে, মাগরিবের আজান পর্যন্ত। জায়গাটা কিছুটা ভৌতিক এবং মানে ভীতিকর, আমার নিজের কাছে ভয় লাগছে। এই জায়গাটা আমি ইউটিউবে এবং ফেসবুকে জায়গাটা রিভিউ অনেক দেখেছি। জিন্দা পার্কের ভিতরে অসাধারণ একটি জায়গা, সুন্দর, কিছুটা লাইব্রেরির মতো করে, লাইব্রেরির আদলে করা, এবং দুই পাশে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন, সারি সারি গাছ, সত্যি অসাধারণ এই পার্কটি। আপনারা না এসে থাকলে আপনাদের জীবনের, আমি বলবো যে জীবনের সবথেকে, বাংলাদেশের ভিতরে বা ঢাকার ভিতরে যারা আছেন, যারা জিন্দা পার্কে এখনও আসেননি, তাদের কাছে মনে হবে একটু জীবনের কিছুটা ব্যর্থতা আপনাদের মাঝে থেকে গেছে এই পার্কটাতে না এসে। অসাধারণ জায়গাটা হচ্ছে অন্বেষা পল্লী লাইব্রেরি। পথেও একটা মেসেজ, খুব সুন্দর একটি মেসেজ লেখনি, এবং এটা হচ্ছে একটি লাইব্রেরি যতটুকু আমি এসে বুঝতে পারলাম, কিন্তু আনফর্চুনেটলি তালা দেওয়া, দুর্ভাগ্য, আমরা দেরি করে ফেলেছি। এটা চারিপাশে সুন্দর। এই জায়গাটা পানির ভিতরে সত্যি অসাধারণ, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সত্যি অসাধারণ একটি জায়গা। আর পুকুরের ভিতরে একটা গাছের সাঁকো দেওয়া, তার পাশে একটা বসার জায়গা আছে, কিন্তু আমার যেতে ভয় করছে, কারণ যদিও বৃষ্টি হয়েছে, অনেক স্লিপারি, তো এখানে যাওয়াটা এখন ঠিক হবে না। পরে একদিন এসে আমি অবশ্যই ট্রাই করব। সুইজারল্যান্ড, জিন্দা পার্কের ভিতরে সুইজারল্যান্ডের ফিল পাবেন আপনি এখানে আসলে। এদিকে সবুজ ঘাসের সমারোহ এবং গাছগুলো এত সুন্দর দেখে আপনার কাছে আপনার সত্যি ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। অসাধারণ, হৃদয় জোড়ানো একটা জায়গা। প্রচণ্ড ক্ষুধা লাগছে, এখন দেখবো আমরা আছি ভিতরে একটা ক্যান্টিনে। আর জিন্দা পার্কের ক্যান্টিন তো দেখা যায় কিনা, খাবারের কি ব্যবস্থা, এটা আপনাদেরকে আমি মেনু এবং খাবারের দাম, প্রাইস সবই জানাবো। তো ক্যান্টিনের ভিউটা জাস্ট অসাধারণ পরিবেশ এবং চমৎকার এনভায়রনমেন্ট। ওনাদের খাবারটাও শুনেছি আমি চমৎকার, তবে দেখার পালা এখন কেমন হয়। এটা হচ্ছে জিন্দা পার্কের ভিতরে মহুয়া রেস্তোরাঁর প্রাইস লিস্ট। ভাত, আলু ভর্তা, রোস্ট, গরুর রেজালা, সালাদ, পোলাও, মোটামুটি অনেক ধরনের খাবারের মেনুতে অনেক ধরনের আইটেমই আছে। জনপ্রতি 300 টাকা থেকে শুরু করে 350, 420, 590, 720, 880
এবং 690 টাকা, 390 টাকা। আসলে এখানে খাবারটা আপনাকে জন প্রতি একটা যে কোনো একটি আইটেম আপনাকে সিলেক্ট করতে হবে। ABCD ক্যাটাগরি দেওয়া আছে, তো এটার প্রাইস স্পেসিফিক এক একজনের জন্য। তো আমরা অর্ডার দিয়েছি আমার নিজের জন্য বি। তো দেখা যাক খাবারটা কেমন হয়। এটা হচ্ছে আমাদের খাবার, গরুর রেজালা, রাইস, আলু ভর্তা, ডাল। খাবারটা জাস্ট অসাধারণ। এখানে ভর্তা, গরু মাংসের রেজালাটা খাবারটা অনেক ভালো, অসাধারণ। জিন্দা পার্কে আসার পরে আমার কাছে সব থেকে স্পেশালি ভালো লেগেছে পুরো জায়গাটাই, কিন্তু ওভারঅল স্পেসিফিকভাবে এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে যে পুকুরের মাঝখানে আমি বসে আছি, ড্রাম, তার উপরে কাঠের তৈরি যে বসার জায়গাটা, এই জায়গার ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই, তো সত্যি অসাধারণ একটি জায়গা। আমার কাছে ফুললি মনে হয়েছে যে না, 100 টাকাতে টিকিট কেটে এখানে ফ্যামিলি সহ ঘুরতে আসার মতন একটি জায়গা। আপনারা অবশ্যই আসবেন জিন্দা পার্কে, না আসলে আপনাদের লাইফ থেকে মনে হয় যে সবথেকে বড় মিসিংটা হয়ে যাবে।